গোয়ালন্দ স্টিমার চিকেন কারির কথা আপনারা হয়তো অনেকেই জানেন। চিংড়ি বাটা দিয়ে মুরগি রেসিপিটা চ্যানেলে ছাড়া আছে। দারুণ ইন্টারেস্টিং, অসাধারণ একটা রেসিপি। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যদি না দেখে থাকেন পারলে দেখে নেবেন। ভাবলাম এরই একটা সবজি দিয়ে ভার্সন বানালে কেমন হয়। জাস্ট 200 থেকে 300 গ্রাম মতো চিংড়ি লাগবে, সঙ্গে একটা বড় ফুলকপি। চলুন তাহলে দেখে নিন রেসিপিটা। একটা বড় ফুলকপির ফ্লোরেটসগুলো আমি আলাদা করে রেখেছি আগে থেকেই। একটু বড় বড়ই রেখেছি, দেখতেই পাচ্ছেন। খান তিনেক আলুও আমি একটু বড় বড় করেই কেটে জলে ভিজিয়ে রেখেছি। এই রেসিপিটাতে আলুর সংযোজন আপনারা করতেও পারেন, আবার ইচ্ছা না থাকলে নাও করতে পারেন। 4টে ছোট পেঁয়াজও আমি আগে থেকেই পাতলা পাতলা স্লাইসে কেটে রেখেছি। দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, এটার পেস্ট করে নিতে হবে। পেস্টটা যে একদম মিহি করতে হবে তার কোনো মানে নেই। সরিয়ে রাখছি পেস্টটা। এবার চিংড়ির কথায় আসা যাক। খুব বড় কিন্তু নয়, ছোট ছোটই চিংড়ি। 200 থেকে 300 গ্রামের মধ্যে লাগবে। আগে থেকেই পরিষ্কার করে ডিভেন করে রাখা আছে, আর কোনো শেল নেই সেটাও দেখতে পাচ্ছেন। ইভেন মাথাতেও যে খোলাটা থাকে সেটাও কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। এটাও সরিয়ে রাখছি আপাতত। এবার একটা মশলার মিশ্রণ বানাবো। নিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 টিস্পুন ভর্তি, হলুদ গুঁড়ো 1 টিস্পুন ভর্তি, হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, সঙ্গে 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস। এবার অল্প জল দিয়ে এটার একটা মিশ্রণ বানিয়ে সরিয়ে রাখছি। এরপর কড়াইতে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল আমি গরম করে নিচ্ছি। প্রথমেই আলুগুলো ভেজে নিতে হবে। এক টিস্পুন নুন আর 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ভাজছি, আর হালকা গোল্ডেন ব্রাউন রং ধরা অবধি ভাজছি। এরপর কপির টুকরোগুলো ভাজার পালা। 1 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি এখানেও। কপিগুলো কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে একদমই ভাজবেন না, তাহলে ফট করে কিছু কিছু অংশ কিন্তু বেশি ভাজা হয়ে যাবে অথবা পুড়েই যাবে। দেখুন কোন পর্যায়ে অবধি আমি ভেজে তুলে সরিয়ে রাখছি কপিগুলো। এবার ওই সেম কড়াইতে আরো 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল আমি গরম করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি খান 5 শুকনো লঙ্কা। অল্প নেড়ে দিয়ে দিচ্ছি এই 4 থেকে 5টা মতো গোটা কাজু। এটাও অল্প নেড়ে নিচ্ছি। আর তারপর স্লাইস করা পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা মোটামুটি ব্রাউন হওয়া অবধি আমাদের ভেজে নিতে হবে। দেখুন কতটা ব্রাউন আমি করেছি। এইবার আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন মতো নুনও দিয়ে দিলাম এই সময়। আর এইবার কিন্তু ফ্লেমটা আমাদের হাই করে নিতে হবে। চিংড়িগুলো মোটামুটি রংটা চেঞ্জ হওয়া অবধি কিন্তু আমাদের ভাজতে হবে। এরপর এই পুরোটাকে আমি একটা প্লেটে তুলে সরিয়ে নেব আর ঠান্ডা করে নেব। এইটারই এবার একটা পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে।
মিক্সার গ্রাইন্ডারে পেস্টটা আমি করে নিচ্ছি। দেখুন পেস্টের কালার আর কনসিস্টেন্সিটা। আবার ওই সেম কড়াইতে আমি আরও 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে ফোড়নে এক এক করে দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, একটা তেজপাতা আর 1/4 টিস্পুন মতো সাদা জিরে, আর তারপরেই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা। ফ্লেমটা এই সময় লোতেই রাখবেন, আর 15-20 সেকেন্ড মতো নেড়েই দিয়ে দেবো টমেটোর পেস্টটা। কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি কিন্তু এবার এটাকে আমাদের কষাতে হবে। এরই মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। দেখুন সুন্দর তেলটা ছেড়ে এসেছে। এবার মশলার মিশ্রণটা দিয়ে দেওয়া। ভালো করে কষাতে কষাতে মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে যখন আবার তেলটা ছেড়ে আসবে, তখন আমাদের চিংড়ি আর পেঁয়াজ বাটাটা মিশিয়ে দিতে হবে। সামান্য জলও দিয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে মিনিট 5 ধরে এটাকেও কষাতে হবে। ড্রাই হয়ে এলে অল্প অল্প করে জল দিতে থাকবেন আর কষাতে থাকবেন। মিনিট 5 বাদে যখন দেখবেন একদম তেল ছেড়ে এসেছে, তখন আমাদের আলুটা দিয়ে দিতে হবে। আলুটা দিয়ে 2-3 মিনিট মতো কষানো। আর তারপর জল দিয়ে দেবো মেজারিং কাপের 2 কাপ। নুন দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টিস্পুন মতো। আর তারপর একদম লো ফ্লেমে চাপা দিয়ে দিচ্ছি মিনিট 5 জন্য। 5 মিনিট বাদে কপিটা মিশিয়ে দিতে হবে আমাদের। কপিটা কিন্তু আলুর সাথে দেওয়া যাবে না, এটা খেয়াল রাখবেন, না হলে কপিটা একদম গলে যাবে। এরপর কপিটা সেদ্ধ হওয়া অবধি আমাদের চাপা দিয়ে রান্না করতে হবে। কপিটা সেদ্ধ হতে হতেই দেখবেন ঝোলটাও বেশ গাঢ় মতো হয়ে আসবে। নুনটাও এই সময় একবার চেখে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর যখন প্রায় শেষের দিকে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর তার সাথে 1/2 টিস্পুন মতো গরম মশলা। ঘি ভালো লাগলে এই সময় কিন্তু একটু ঘিও দিয়ে নিতে পারেন। আমি দিচ্ছি না, কারণ চিংড়ির গন্ধটা আমি এখানে প্রমিনেন্ট রাখতে চাইছি তাই। ব্যাস, তাহলে আমাদের চিংড়ি বাটা আলু ফুলকপির রসা কিন্তু রেডি। সঙ্গে গরম ভাত, রুটি, পরোটা বা পোলাও, যা ইচ্ছা। একবার জাস্ট করে দেখুন। অল্প চিংড়ি তো মাঝে মধ্যে ফ্রিজে থেকেই যায়, আর এখন তো ফুলকপিরই সিজন। অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করবেন কেমন লাগলো রেসিপিটা। একটু তামঝাম আছে রেসিপিটায়, আমিও মানছি, তবে করে একবার খেলে ভুলতে পারবেন না। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অলটা প্রেস করে দেবেন। তাহলে আর কিছুই না, নেক্সট যে রেসিপিগুলো আপলোড হবে সেগুলোর ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। নেক্সট আবার আসছি নতুন আর একটা দারুণ কোনো রেসিপির সাথে।